চিত্রনায়ক সালমান শাহ মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত গত 24 মে এই আদেশ দেন। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক এসআই শাহ আলম এ তথ্য জানিয়েছেন। আদালত সূত্র জানায়, গত 20 মে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি পরিদর্শক নিরস্ত্র জিয়াউল মোর্শেদ সালমান শাহ মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কাজে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের আবেদন করেন। পুলিশের আবেদনে বলা হয়, মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে জানান, তিনি সালমান শাহ নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে আবেদনটি করেছেন। আবেদনে উল্লেখ করা হয়, 1996 সালের 6 সেপ্টেম্বর সকাল 9:30টার দিকে নীলা চৌধুরী, তার স্বামী প্রয়াত কমরুদ্দিন আহমদ চৌধুরী এবং ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের ইস্কাটন প্লাজায় সালমান শাহ বাসায় যান। সেখানে স্ত্রী সামিরা হক ও গৃহকর্মী আবুল তাদের জানান, সালমান শাহ ঘুমিয়ে আছেন। পরে তারা গ্রিন রোডের বাসায় ফিরে যান। বাদী আরও জানান, এর কিছু সময় পর বেলা 11:30টার দিকে সালমান শাহ বাসা থেকে ফোন করে জানানো হয়, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পুলিশের আবেদনে আরও বলা হয়, ঘটনার প্রায় 29 বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সালমান শাহ মরদেহ আবার কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং সংশ্লিষ্ট প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন। সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর মারা যান। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা জল্পনা রয়েছে। 29 বছর পর গত 20 অক্টোবর মধ্যরাতে সালমান শাহ নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় সালমান শাহ সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।